আসসালামু আলাইকুম সবাইকে। জিএসটি কোশ্চেন ব্যাংক সলভের আরও একটা ক্লাসে আজকের ক্লাসে আমরা সলভ করতে যাচ্ছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতি, অর্থাৎ ফার্স্ট পেপার চ্যাপ্টার 7 এবং সেকেন্ড পেপার চ্যাপ্টার 7-এর জিএসটিতে আসা যত প্রশ্ন সেই সমস্ত প্রশ্নগুলো। তাহলে চলো আমরা শুরু করি। আমি আকিব আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে। পুরো ক্লাস জুড়ে আছি তোমাদের সাথে। শুরুতে যে প্রশ্নটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে cos থিটা প্লাস sec থিটা যদি 2 হয় তবে cos কিউব থিটা প্লাস sec কিউব থিটার মান কত। তো আমরা এগ্রিকালচার কোশ্চেন ব্যাংকের ক্লাসে এরকম একটা কোশ্চেন সলভ করছিলাম যেখানে এখানে n ছিল। আমি বলছিলাম যে cos এবং sec দিয়েও আসতে পারে। তো এই ধরনের অঙ্কগুলো কীভাবে করে, cos থিটা প্লাস sec থিটা দেওয়া আছে হচ্ছে কি আমাদের 2, তাহলে আমরা লিখতে পারবো cos থিটা প্লাস 1/cos থিটা ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা লিখতে পারবো নিচে cos থিটা, উপরে হয়ে যাবে cos স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। দেন আমরা লিখতে পারবো cos স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 cos থিটা, এবং তারপর আমরা লিখতে পারবো cos থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি cos থিটা ইজ ইকুয়াল টু 1, এবং তার সাথে সাথে আমরা এটাও পাচ্ছি যে sec থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে cos কিউব থিটা কত হবে, cos কিউব থিটা হবে হচ্ছে 1 কিউব মানে 1, এবং sec কিউব থিটা কত হবে 1 কিউব মানে 1। তাহলে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের অ্যান্সার কত আসবে বলো ভাইয়া, 2। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে 3 এর জায়গায় যদি nও থাকতো অ্যান্সার 2ই আসতো। ঠিক আছে, ডান, অ্যান্সার এটার 2। নেক্সট ম্যাথ, এফ থিটা যদি cos থিটা মাইনাস সাইন থিটা হয়, থিটার কোন মানের জন্য এফ থিটা ইকুয়াল টু 0 হবে। তাহলে এফ থিটা যদি 0 হতে হয় তাহলে cos থিটা মাইনাস সাইন থিটা হতে হবে হচ্ছে গিয়ে 0। তার মানে হচ্ছে গিয়ে cos থিটা ইজ ইকুয়াল টু হতে হবে সাইন থিটা। তো থিটার কোন মানের জন্য সাইন থিটা এবং cos থিটা ইকুয়াল হয় 45 ডিগ্রির জন্য, কারণ সাইন π/4 1/√2, cos π/4 ও 1/√2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে π/4। ডান। নেক্সট, tan a যদি m প্লাস n বাই m মাইনাস n হয় এবং tan b যদি m মাইনাস n বাই m প্লাস n, মানে উল্টা হয় আর কি, তাহলে tan a মাইনাস b এর মান কত। তাহলে tan a মাইনাস b এর মান হবে হচ্ছে সিম্পলি tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। ঠিক আছে, তাহলে tan এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে m প্লাস n বাই m মাইনাস n মাইনাস m মাইনাস m বাই m প্লাস n divided by 1 plus m plus n into m minus n divided by m minus n into m plus n। ঠিক আছে, তাহলে আমরা উপরের লসাগু করলে পাবো m plus n into m minus n, এদিকে হয়ে যাবে হচ্ছে m plus n হোল স্কোয়ার। খুব সাবধানে করতে হবে অঙ্কটা, কারণ ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, আমারও ভুল হয়ে যেতে পারে। ডিভাইডেড বাই নিচেও লসাগু হয়ে হবে m plus n into m minus n, এবং এদিকে চলে আসবে হচ্ছে m প্লাস n ইন্টু m মাইনাস n প্লাস m প্লাস n ইন্টু m মাইনাস n। তো উভয় থেকে আমরা এই পার্টটুকু কেটে দিতে পারি। কেটে দিলে আমাদের থাকছে হচ্ছে, দেখো উপরে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের থাকবে কি বলতো 4ab মানে 4mn। ঠিক আছে, তাহলে উপরে থাকবে 4mn আর নিচে থাকবে হচ্ছে গিয়ে আমাদের এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। সেটাকে আবার আমরা যদি এ প্লাস বি এম মাইনাস বি সূত্রে ফেলি তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। 4 দিয়ে 2 কেটে দিলে হয়ে যাবে 2mn ডিভাইডেড বাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে ডি নাম্বার অপশনটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ম্যাথ ইজি, বাট এইখানে ক্যালকুলেশনটা একটু ভুল হলেও হতে পারে, তো আমাদেরকে সাবধানে করতে হবে। নেক্সট, তাহলে এটার অ্যান্সার ডি। নেক্সট ম্যাথ কি আছে দেখি, যদি cot a cot b প্লাস cot b cot c প্লাস cot c cot a ইকুয়াল টু 1 হয় তাহলে a প্লাস b প্লাস c এর মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের বইয়ের একটা ম্যাথ যেখানে এবিসি একটি ত্রিভুজ হলে এটা সত্য হয়। তো এটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক আইডেন্টিটি। ঠিক আছে, তো এটার প্রমাণ আর আমি এই ক্লাসে দেখাচ্ছি না, বাট a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই হলে, অর্থাৎ একটা ত্রিভুজ হলে কি কি হয় এগুলো তোমরা একটু পড়ে নিবা। ঠিক আছে, tan এর কতগুলো আছে, cot এর কতগুলো আছে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে এটা হওয়ার জন্য শর্ত কি, ত্রিভুজ এবিসি হইতে হবে, অর্থাৎ এবিসি এ প্লাস বি প্লাস সি অ্যাঙ্গেলের ভ্যালু হতে হবে হচ্ছে পাই বা 180 ডিগ্রি। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। আচ্ছা, কারণ পরীক্ষার হলে কখনোই আমাদের প্রমাণ করার সময় আসবে না। আচ্ছা, এখানে হচ্ছে ধারা সংক্রান্ত একটা প্রবলেম দেওয়া হয়েছে। সাইন স্কোয়ার বা কজ স্কোয়ারের যে কোনো ধারার ক্ষেত্রে
মনে রাখবা হচ্ছে যে যোগফল হবে হচ্ছে পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, ঠিক আছে, পদ সংখ্যা ডিভাইডেড বাই 2, বাট এখানে কিন্তু যোগফল চাই না, এখানে পদ সংখ্যাই চাইছে। সো আমরা ভাগ করব না, জাস্ট পদ সংখ্যা বের করব। পদ সংখ্যা বের করার জন্য আমাদের সূত্র ছিল, যে কোনো n তম পদ বের করার সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তার মানে যদি শেষের পদটা বের করতে চাই, আমরা এখানে শেষের পদটা বসিয়ে দিব। a হচ্ছে প্রথম পদ কত 2, n হচ্ছে আমরা বের করব মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে দুইটা পদের মধ্যে পার্থক্য, 2 আর 7 এর মধ্যে পার্থক্য কত 5 সমান সমান 147। তাহলে আমরা লিখতে পারবো n মাইনাস 1 ইন্টু 5 সমান সমান হচ্ছে 145, কারণ 2 বিয়োগ হয়েছে। তাহলে আমরা এখানে n মাইনাস 1 এর ভ্যালু পাবো হচ্ছে 145/5, যেটা হচ্ছে 29। তাহলে আমরা n এর ভ্যালু পাবো হচ্ছে 29 প্লাস 1 which is equal to 30। তাহলে আমাদের পদ সংখ্যা কত 30। আবার এখানে প্রশ্নটা ভালো করে দেখবা, পদ সংখ্যা চাইছে নাকি যোগফল চাইছে। পদ সংখ্যা চাইলে উত্তর 30, যোগফল চাইলে উত্তর 15। ডান, ইজি ম্যাথ। 30। নেক্সট, cot a প্লাস cot b প্লাস cot c যদি 0 হয় তাহলে সামেশন অফ tan a হোল স্কোয়ার নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে দেয়া আছে আমাদের কি, দেখো ভাইয়া, cot a প্লাস cot b প্লাস cot c ইজ ইকুয়াল টু 0। এগুলোকে আমরা ঘুরাই কি লিখতে পারি, 1/tan a প্লাস 1/tan b প্লাস 1/tan c ইজ ইকুয়াল টু 0। এদের নিচে লসাগু কত আসবে বলো ভাইয়া, tan a tan b tan c। তাহলে উপরে এখানে আসবে tan b tan c, এখানে আসবে হচ্ছে tan a tan c, এখানে আসবে হচ্ছে tan a tan b ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো tan a tan c বা tan a tan b প্লাস tan b tan c এবং tan c tan a হচ্ছে গিয়ে ভাইয়া কত 0। পাইলাম এটা। এবার আমাদেরকে বের করতে বলছে কি, দেখো তো, সামেশন অফ tan a হোল স্কোয়ার, তার মানে হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো বলো, tan স্কোয়ার a প্লাস tan স্কোয়ার b প্লাস tan স্কোয়ার c প্লাস 2 ইন্টু tan a tan b প্লাস tan b tan c প্লাস tan c tan a, ঠিক আছে। এবার দেখো এই যে পুরো পার্টটা 2 ইন্টুর সাথে পুরো যে গুণফলটা, এটার ভ্যালু কত পাইছি আমরা একটু আগে 0 পেয়েছি। তাহলে আমরা এইটুককে ছোট করে কি লিখতে পারি, সামেশন অফ tan স্কোয়ার a প্লাস 0, তার মানে এটুক বাদ হয়ে গেলে অ্যান্সার কত, সামেশন অফ tan স্কোয়ার a। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। বোঝা গেল। সবসময় এই ধরনের ম্যাথে যেটা করবা, যেটা দেয়া আছে সেখান থেকে একটা কিছু ডেরাইভ করবা এবং যেটা চাইছে সেটাকে যত ছোট করা যায় তত ছোট ফরম্যাটে আমরা লেখার ট্রাই করব। তাহলে অ্যান্সার কত ভাইয়া, সামেশন অফ tan স্কোয়ার a। নেক্সট, এবিসি ত্রিভুজের 3টি বাহু যদি এবিসি হয় এবং পরিবৃত্তের ব্যাসার্ধ যদি 4 হয় তাহলে কোনটি সঠিক। এটা একদম মুখস্থ ফর্মুলা, ঠিক আছে। ত্রিভুজ ইজ ইকুয়াল টু এবিসি বাই 4r, অথবা মাঝে মধ্যে এভাবে লিখি আমরা যে 4 ইন্টু এরিয়া হচ্ছে এবিসি বাই আর। যেভাবে পড়ো না কেন এটাকে আমরা অ্যাজ এ ফর্মুলা মুখস্থ রাখবো, ঠিক আছে। ডি নাম্বারটা অ্যান্সার। নেক্সট, এবিসি ত্রিভুজে যদি অ্যাঙ্গেল এ 60 ডিগ্রি হয়, বি 75 ডিগ্রি হয়, সি বাহুর দৈর্ঘ্য √6 সেন্টিমিটার হয়, তাহলে এ বাহুর দৈর্ঘ্য কত, এটা এ বাহুর দৈর্ঘ্য কত, ঠিক আছে। তাহলে দেখো এখানে যেহেতু এ আর বি দেয়া আছে, তাহলে আমরা সি এর ভ্যালু বের করতে পারবো না। সি এর ভ্যালু হবে 180 মাইনাস 60 মাইনাস 675, ঠিক আছে। তাহলে 60 মাইনাস 75 কত, 135। তাহলে 180 থেকে আমরা যদি 135 বাদ দিয়ে দেই ভাইয়া, তাহলে কত থাকে, শুধু 45 ডিগ্রি। তাহলে সি এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, পাইলাম, ভালো। এবার আমরা যদি আমাদের সাইনের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাবো বলো তো, এ বাই সাইন এ সমান সমান সি লাগবে, তাহলে সি বাই সাইন সি বসাতে পারবো। আচ্ছা, তাহলে এর দৈর্ঘ্য আমাদের দেয়া নাই, বের করতে হবে। সরি, এটা এ বড় হাতের না, এ ছোট হাতের হবে, বাহু তো। তাহলে এ ডিভাইডেড বাই সাইন এ, এর ভ্যালু কত 60, সাইন 60 সমান সমান সি ডিভাইডেড বাই, সি এর ভ্যালু কত দেয়া আছে √6 ডিভাইডেড বাই সাইন অ্যাঙ্গেল সি কত পাইছি 45 ডিগ্রি, 45। এখান থেকে আমরা ছোট হাতের এর ভ্যালু বের করব।
তাহলে a ডিভাইডেড বাই √3/2 সমান সমান √6 ডিভাইডেড বাই 1/√2। ঠিক আছে, এবার একটু কাটাছেড়া করো আর গুণন করো। a সমান সমান হবে √6 ইন্টু √3/2 ডিভাইডেড বাই 1/√2। ঠিক আছে, তাহলে গুণ দিয়ে দিলে হবে √6 ইন্টু √3/2 ইন্টু √2। ওকে, তাহলে ভাইয়া দেখো এখান থেকে আমরা যদি ছোট করে নিয়ে আসতে চাই, √3 ইন্টু √2 কত? √6 ইন্টু √6 হচ্ছে 6 ডিভাইডেড বাই 2 হচ্ছে 3। তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 3। ঠিক আছে, কিভাবে করলাম বুঝছো তো? √3 ইন্টু √2 কত ভাইয়া? √6 ইন্টু √6 কত? +6 ডিভাইডেড বাই 2 কত? 3। তাহলে অ্যান্সার কত? 3। বোঝা গেল? অঙ্ক কিন্তু একদম সহজ। সাইনের সূত্র দিয়ে একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নাইস। নেক্সট ম্যাথ, যদি একটি ষড়ভুজের প্রতিটি বাহুর মান 2 হয় তবে এর ক্ষেত্রফল কত হবে? ষড়ভুজ মানে 6টা কোণ এবং 6টা বাহু আছে যার। ঠিক আছে, অনেকটা দেখতে কিরকম হয়? এরকম হয়, অনেকটা দেখতে এরকম হওয়ার কথা। 1 2 3 4 5 6। ঠিক আছে, তো 6টা যদি থাকে ভাইয়া, এবং আমরা যদি এই 6টাকে সমানভাবে ভাগ করতে চাই, তাহলে দেখো তো, ওহো এখানে তো আবার চতুর্ভুজ হয়ে গেছে। সমানভাবে ভাগ করতে চাই, এই যে এই লাইনটা মনে হয় লাগতো না, তাই না? এক্সট্রা দিলাম কি 1 2, হ্যাঁ আচ্ছা আচ্ছা, একটু মুছে আঁকি আবার। বেসিক্যালি একটা ষড়ভুজকে হচ্ছে সমান 6টা সমবাহু ত্রিভুজে রূপান্তর করা যায়। কিভাবে করা যায় সেটাই আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এরকম 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 এরকম, হ্যাঁ। তাহলে দেখো এখানে কয়টা ত্রিভুজ আছে? 1 2 3 4 5 এবং 6, 6টা সমবাহু ত্রিভুজ আছে। ঠিক আছে, এই যে 6টা সমবাহু ত্রিভুজ, এই 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটাই কি টোটাল ষড়ভুজের ক্ষেত্রফল হবে। তার মানে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার। তাহলে 6টার হবে হচ্ছে 6 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার। এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে ভাইয়া 2, তাহলে আমরা লিখতে পারবো 6 ইন্টু √3/4 ইন্টু 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে 4 4 কাটা যাবে, অ্যান্সার রয়ে যাবে হচ্ছে ভাইয়া 6√3। তাহলে অ্যান্সার কত হবে বলো ভাইয়া? 6√3। ঠিক আছে, 6√3 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? পারবো ইনশাল্লাহ? ডান। ঠিক আছে, ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু। নেক্সট, n একটি পূর্ণাঙ্গ সংখ্যা হলে cos 2n + 1 পাই প্লাস π/3 এর মান কত? n কিন্তু এখানে বলা আছে দেখো পূর্ণ সংখ্যা, মানে n = 0 বসানো যাবে না, n = 1 থেকে শুরু করতে হবে। তাহলে n এর ভ্যালু যদি 1 হয়, আসো আমরা একটু বুঝি। n এর ভ্যালু যদি ভাইয়া 1 হয় তাহলে কি 2 + 1 3π + π/3। 3π + π/3 মানে কি ভাইয়া? কোথায় আসতেছে দেখো তো? এই হলো π/2, এই হলো তোমার পাই, এই হলো 3π/2, এই হলো 2π। ঠিক আছে, এই হলো কি 2π। তাহলে এই যে পাই 2π, এখানে আসবে কি 3π, 3π এর সাথে প্লাস, 3π এর সাথে প্লাস, তাহলে কি π/3 মানে কি এইখানে আসতেছে। এবং এই চতুর্ভাগে কি cos পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ, কারণ এখানে tan পজিটিভ শুধু। cos যদি ভাইয়া নেগেটিভ হয় তাহলে cos π/3 এর মান নরমালি কত হয়? cos π/3 মান হচ্ছে cos 60। cos 60 ভ্যালু নরমালি কি হয়? হাফ। cos 60 ভ্যালু কত? হাফ। বাট যেহেতু আমাদের তৃতীয় চতুর্ভাগে কি ভ্যালু নেগেটিভ, তার মানে অ্যান্সার কত আসবে? -হাফ। অ্যান্সার কত আসবে বলো ভাইয়া? -হাফ। বুঝছি? ডান, -হাফ। নেক্সট, 10 - 945 এর মান বের করতে বলছে। যখনই কোনো মাইনাস দেখবা, মাইনাসটাকে বাইরে নিয়ে আসবা। 10 - 945 হবে হচ্ছে গিয়ে ভাইয়া -10 945। কারণ কি sin - θ = -sin θ, cos - θ = cos θ, আর tan - θ = -tan θ। বুঝা গেল? আচ্ছা, এবার এইটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি বলো? এটাকে কি আমরা লিখতে পারি না 900 + 45? অবশ্যই পারি ভাইয়া। তারপরে কি আমরা লিখতে পারি না 10 × 90 + 45? পারি। আমরা জানি যে 90 এর সাথে যদি কোনো জোড় সংখ্যা গুণ হয় তখন হচ্ছে সেটা কি হয়ে যায়? চেঞ্জ হয় না, অর্থাৎ যা আছে তাই থাকে। সুতরাং আমরা সরাসরি বসাতে পারবো কি -10 45। তবে আরেকটা জিনিস বোঝার আছে, এখানে কোন চতুর্ভাগে পড়তেছে এটাও ইম্পর্টেন্ট। দেখো এই হলো 4 বার ঘুরলাম, এই হলো 8 বার ঘুরলাম, এই 9, এই 10 বার ঘুরলাম প্লাস, তার মানে কোন চতুর্ভাগে আসতেছে?
থার্ড চতুর্ভাগে বা তৃতীয় চতুর্ভাগে কি 10 পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। তৃতীয় চতুর্ভাগে 10 পজিটিভ, তার মানে আমাদের অ্যান্সার কি এখানে যা আছে তাই থাকবে, চেঞ্জ হবে না। আর 1045 ভ্যালু কত? 1, তাহলে মাইনাস 1045 ভ্যালু কত? -1, তাহলে আমাদের অ্যান্সার কত বলো ভাইয়া? -1। বোঝা গেল? ক্লিয়ার? ডান ইনশাল্লাহ। নেক্সট ম্যাথ। এবার আমাদের চলে আসলাম হচ্ছে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, অর্থাৎ আমাদের সেকেন্ড পেপারে চ্যাপ্টার 7 সেইখানকার ম্যাথগুলোতে। তাহলে আসো আমরা এখানকার ম্যাথগুলো একটা একটা করে করি। প্রথমে দেয়া আছে 2 sin ইনভার্স x যদি sin ইনভার্স y হয়, তাহলে সমীকরণে x এর ভ্যালু √3/2 হলে y এর ভ্যালু কত? x এর ভ্যালু √3 আমরা বসাই দিই, √3/2। 2 sin ইনভার্স √3/2 সমান সমান কি দেয়া আছে বলো ভাইয়া? sin ইনভার্স y। তাহলে sin ইনভার্স √3/2 কত? sin ইনভার্স √3/2 মানে হচ্ছে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2 × 60 ডিগ্রি সমান সমান sin ইনভার্স y। তার মানে sin ইনভার্স y হচ্ছে গিয়ে ভাইয়া 120 ডিগ্রি। তাহলে দুই পাশে যদি আমরা sin অ্যাপ্লাই করি, y সমান সমান হবে হচ্ছে sin 120 ডিগ্রি। sin 120 মানে কি ভাই? sin 90 + 30 ডিগ্রি। 90 থাকলে চেঞ্জ হয়ে যাবে, কিছু চেঞ্জ হয়ে যাবে, cos হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে cos 30। cos 30 ভ্যালু কত ভাইয়া? √3/2। cos 30 ভ্যালু কত? √3/2। তাহলে আমাদের অ্যান্সার কত হবে? √3/2। অ্যান্সার কত হবে ভাইয়া? √3/2। বোঝা গেল? বুঝতে পারলাম কিভাবে করলাম? x এর ভ্যালু √3/2 বসাইলাম, sin ইনভার্স √3/2 হলো 60 ডিগ্রি, 2 × 60 ডিগ্রি হলো 120 ডিগ্রি। sin 120 ডিগ্রি এর ভ্যালু ডিরেক্টলি √3/2 যদি তোমার মনে থাকে ভালো, না মনে থাকলে sin 90 + 30 which is cos 30 is equal to √3/2। দুইটা ভ্যালু মনে রাখবা, sin 120 হলো √3/2 আর cos 120 হলো -1/2। দেখবো অনেক জিনিসপাতি ইজি হয়ে গেছে। ঠিক আছে, নাইস। চলো সামনে আগাই। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/5 প্লাস tan ইনভার্স 1/8 যোগ করতে বলছে। তিনটার যোগ করার ফর্মুলা আছে, বাট আমরা দুইটা করেই করতে পছন্দ করি। তাহলে প্রথম দুটো যদি আমরা যোগ করি, tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab, ঠিক আছে, প্লাস তার সাথে tan ইনভার্স 1/8 আমাদের আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বলো ভাইয়া? নিচে আসবে 10, উপরে আসবে 5 + 2, এখানেও নিচে আসবে 10 এবং এখানে আসবে 10 - 1 প্লাস tan ইনভার্স কত আছে আমাদের? 1/8। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? tan ইনভার্স 7/10 - 1 হলো 9 প্লাস tan ইনভার্স 1/8। এবার এই দুজনকে যোগ করো, tan ইনভার্স 7/9 প্লাস 1/8 ডিভাইডেড বাই 1 মাইনাস 7/9 ইন্টু 1/8। ঠিক আছে, তাহলে এবার আমরা উপরে এবং নিচে দু জায়গাতেই লসাগু করবো আবার। তাহলে tan ইনভার্স আমাদের উপরে আসতেছে হচ্ছে 8 নং, নিচে আসবে 72, এখানে আসবে হচ্ছে 7 8 56 প্লাস 9 ডিভাইডেড বাই, এখানে আমাদের নিচে আসবে 8 নং 72 এবং উপরে আসবে 72 মাইনাস 7। তাহলে উভয় পাশ থেকে 72 কাটা, 56 প্লাস 9 হচ্ছে গিয়ে 65 আর 72 মাইনাস 7 হচ্ছে গিয়ে 65। তার মানে tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 মানে কি ভাইয়া? π/4। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? π/4। সবাইকে বুঝতে পারছি? প্রথম দুইটা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর ফর্মুলা বসাইলাম, তারপরে সেটা থেকে পাইলাম tan ইনভার্স 7/9, এবারে tan ইনভার্স 7/9 প্লাস tan ইনভার্স 1/8 এর জন্য আবার ফর্মুলা বসাইলাম, সেখান থেকে আমরা পেলাম tan ইনভার্স 65/65, which is tan inverse 1 which is equal to π/4। ক্লিয়ার? ডান, ইজি ম্যাথ, পারবো আমরা পরীক্ষায় আসলে ইনশাআল্লাহ। নেক্সট, x is equal to যদি sin cos ইনভার্স y হয়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত? খুব সোজা প্রশ্ন। x is equal to যদি sin cos ইনভার্স y হয়, তাহলে আমরা লিখতে পারি এটাকে চাইলে sin ইনভার্স √1 মাইনাস y স্কয়ার, 1 মাইনাস y স্কয়ার। কিভাবে লিখতে পারলাম? ডিরেক্টলি সূত্র মনে রাখো, অনেকে cos ইনভার্স y গুলো sin ইনভার্স √1 মাইনাস y স্কয়ার, আবার তুমি চাইলে এভাবে ট্রায়াঙ্গেল মেথড দিয়েও লিখতে পারো, কারণ cos ইনভার্স y যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে এটা কত? √1 মাইনাস y স্কয়ার। তাহলে sin থিটা কত হবে? লম্ব বাই অতিভুজ √1 মাইনাস y স্কয়ার বাই 1। আচ্ছা, তাহলে কাটাকাটি গেলে কি থাকলো? √1 মাইনাস y স্কয়ার। তাহলে x ইজ ইকুয়াল টু যদি এটা হয়, x স্কয়ার ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস y স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের অ্যান্সার কত? 1। এখানে আরও কয়েকভাবে প্রশ্ন আসতে পারতো, বলতে পারতো যে তবে x স্কয়ার প্লাস y স্কয়ার কিসের সমীকরণ নির্দেশ করে? বলতে পারতো যে ওই সমীকরণ যা নির্দেশ করে তার কেন্দ্র কত, তার ব্যাসার্ধ কত,
পারতাম সবই, কারণ কি এটা একটা বৃত্ত নির্দেশ করতেছে, তাই না, যার কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ হচ্ছে 1। এই পর্যন্ত আসে হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক কাজ। তাহলে অ্যান্সার কত এটার ভাইয়া? 1। নেক্সট, tan cos ইনভার্স x মাইনাস sin cot ইনভার্স হাফ ইকুয়াল টু 0 হলে x এর মান কত? তাহলে এটা বেসিক্যালি এরকম, tan cos ইনভার্স x ইজ ইকুয়াল টু sin cot ইনভার্স হাফ। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারবো এই পাশ থেকে বলো দেখি? tan, যদি আমি এটাকে tan ইনভার্স বানাতে চাই তাহলে আমার একটা ট্রায়াঙ্গেল আঁকতে হবে। cos ইনভার্স x তার মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। tan বানাতে চাইলে কি হবে? লম্ব বাই ভূমি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান সাইন, এখানে যদি আমি সাইন ইনভার্স বানাতে চাই তাহলে আমার একটা ত্রিভুজ লাগবে। cot ইনভার্স আছে হাফ, তার মানে কি ভূমি বাই লম্ব, তাহলে এখানে কত আসবে? রুট 5, রুট ওভার 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কি রুট ওভার 5। তাহলে সাইন ইনভার্স কত আসবে বলো ভাইয়া? লম্ব বাই অতিভুজ 1 ওভার রুট 5। ভেরি গুড। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এখানে না লিখি, একবার এই পাশে লিখি। এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো দেখি ভাইয়া? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 1 ওভার রুট 5। উভয় সাইডকে স্কোয়ার করে দিলে পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান 1 বাই 5 সমান সমান এক্স স্কোয়ার সমান সমান 5 মাইনাস 5 এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই পাশে হবে কি 6 এক্স স্কোয়ার সমান সমান 5, তাহলে এক্স স্কোয়ার হবে হচ্ছে গিয়ে 5 বাই 6। এক্স স্কোয়ার কত? 5 বাই 6। তাহলে এক্স এর ভ্যালু কত? প্লাস মাইনাস রুট ওভার 5 বাই রুট ওভার 6। মিলে না? কোথাও কি ভুল করেছি? 5 মাইনাস 5 এক্স স্কোয়ার রুট ওভার 5 বাই রুট ওভার 6 আসতেছে আমার, তাই না? কোথায় কি ভুল করেছি? হাফ ছিল কট লম্ব বাই ভূমি, এখানে ভুল করছি। এইটা হবে 1, এটা হবে 2, দুঃখিত, আমি 10 এর জন্য বসায় ফেলছি, তাই না? এটা হবে 2, এটা হবে 1। হ্যাঁ, তাহলে এটা যদি চেঞ্জ হয় তাহলে আমাদের সাইন ইনভার্স হবে হচ্ছে লম্ব বাই অতিভুজ 2 বাই রুট 5, এখানেও হবে হচ্ছে 2 বাই রুট 5, 2 বাই রুট 5, 2 বাই রুট 5 হলে স্কোয়ার করলে হয়ে যাবে হচ্ছে 4 বাই 5। একটু সুন্দর করে লিখি একবারে, 4 বাই 5। তাহলে আমাদের আর গুণ করলে হবে 5 মাইনাস 5 এক্স স্কোয়ার সমান সমান 4 এক্স স্কোয়ার। তারপরে আমাদের এই পাশে চলে আসলে হবে 9 এক্স স্কোয়ার। আচ্ছা, এখান থেকে মুছে দিই, এক্সট্রিমলি সরি। এই পাশে চলে আসলে হয়ে যাবে 9 এক্স স্কোয়ার সমান সমান 5। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 বাই 9। তাহলে এক্স এর ভ্যালু লিখতে পারবো কি প্লাস মাইনাস রুট ওভার 5 বাই 3, প্লাস মাইনাস রুট ওভার 5 বাই 3, যদি ওরা প্লাস মাইনাস দেয় নাই অপশনে, অ্যান্সার রুট ওভার 5 বাই 3। বোঝা গেল? আচ্ছা, এক্সট্রিমলি সরি ভাই, একটু ভুল করে ফেলছিলাম অঙ্কটা। বেসিক্যালি রোজা রেখে সারাদিন ক্লাস নিচ্ছি তো, আর এখন বাজে হচ্ছে বিকাল 4:10, তোমরা দেখতে পারো এখানে টাইম। সো রোজায় ধরছে আর কি, ঠিক আছে? 2-1টা ম্যাথ একটু এদিক সেদিক হতে পারে, সেজন্য আগে থেকে আন্তরিকভাবে দুঃখিত, বাট আশা করি মোটামুটি ঠিকঠাকই করবো। খুব বেশি ম্যাথ বাকিও নাই আসলে। আজকে একদিনে আমি টানা কতগুলো ক্লাস নিচ্ছি? বেসিক্যালি হিসাব করলে 8টা ক্লাস নিচ্ছি এক হিসেবে। তোমার প্রথমে হচ্ছে শূন্য থেকে ঢাবিয়ান একটা কোর্স রেকর্ড হচ্ছে এই মুহূর্তে, সেটা হচ্ছে প্রি অ্যাডমিশন কোর্সের 2টা চ্যাপ্টার নিছি। প্রি অ্যাডমিশন কোর্সের 2টা চ্যাপ্টার নিছি। তারপর হচ্ছে তোমাদের এগ্রির 2টা চ্যাপ্টার নিছি, জিএসটি 2টা চ্যাপ্টার নিছি। তাহলে কটা হলো? 6টা হলো, 6টা ক্লাস নিছি। ঠিক আছে? না, প্রি অ্যাডমিশনেরও 2টা না, প্রি অ্যাডমিশনের 4টা ক্লাস নিছি, প্রি অ্যাডমিশনেরও 4টা ক্লাস নিছি। এনিওয়েজ, সকাল থেকে নিচ্ছি 10টা থেকে, চলবে ইনশাআল্লাহ ভাইয়া, আছি তোমাদের জন্য। তোমাদেরকে ভাই এফোর্টটা দিতে হবে। তোমরা রোজার মাসে পড়তে চাও না, তোমরা রোজার মাস কেন, কোনো সময় পড়তে চাও না, তোমরা যদি এফোর্ট দাও ভাই, আমি যে এফোর্ট দিচ্ছি এফোর্টের অর্ধেক এফোর্ট তুমি দাও, তোমার চান্স কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? আর তোমাদেরকে সেই এফোর্টটা দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে, এবং তার সাথে সাথে আল্লাহর কাছে চাইতে হবে। কারণ তুমি একা এফোর্ট দিয়ে কিছু করতে পারবে না আল্লাহর কাছে চাওয়া ছাড়া। ঠিক আছে? সবসময় আল্লাহর কাছে চাবো, সবসময় রব্বি জিদ নিলমা পড়তে থাকবা, সবসময় আয়াতুল কুরসি পড়তে থাকবা। আরেকটা দোয়া শিখাই দিই, রব্বি ইশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো দোয়া, খুবই মানে
ইম্প্যাক্টফুল দোয়া, ঠিক আছে? মুসা আলাইহিস সালাম যখন বিপদে পড়ছিলেন তিনি আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন এই দোয়া করে যে আল্লাহ তাআলা আমাকে তুমি আমার বুককে তুমি হালকা করে দাও, মানে যেটা প্রেশার না পড়ালেখার, এটা যাতে রিল্যাক্সড হয়ে যায়, এবং আমার মুখের ভাষা তুমি এরকম করে দাও যেন আমি যা বলি তাই যেন অপর পাশের মানুষ বুঝতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষার হলে তুমি যা লিখবা টিচার যেন সেটা বুঝতে পারে, ঠিক আছে? সো এটা একটা ইম্পর্টেন্ট তো আমাদের পড়ালেখায় উন্নতির জন্য, আর রব্বি জিদনিল মতো আসেই, ঠিক আছে? সো চালাই যাও, ইনশাআল্লাহ পরিশ্রম করতে হবে ভাইয়া। সেক ইনভার্স 3 যদি ট্যান ইনভার্স এক্স হয় তাহলে এক্স এর মান কত? আচ্ছা, তো দেয়া আছে হচ্ছে সেক ইনভার্স 3 সমান সমান ট্যান ইনভার্স এক্স। তো আমি চাইলে হচ্ছে উভয় সাইডকে সেক দিয়ে গুণ করতে পারি। সেক ইনভার্স 3 সমান সমান সেক ট্যান ইনভার্স এক্স, তাহলে এই পাশে চলে আসবে হচ্ছে 3, এই পাশে চলে আসবে হচ্ছে সেক ইনভার্স লাগবে কাটাকাটির জন্য, তাই না? ট্যান ইনভার্স আছে হচ্ছে এক্স, লম্ব বাই ভূমি, তাহলে এটা কত হবে? 1 প্লাস এক্স স্কোয়ার। এখন যদি সেকের ভ্যালু বের করতে চাই, সেক কি? কজের উল্টা। এখানে কজ কি হইতো? ভূমি বাই অতিভুজ, 1 বাই রুট ওভার হইতো, তো এখানে উল্টায় যায় হবে শুধু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 3 ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, স্কোয়ার করে দিলে হবে 9 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 8, আর এক্স এর ভ্যালু হয়ে যাবে কি? 2 রুট 2, ঠিক আছে? এক্স এর ভ্যালু কত? 8 এর রুট কত ভাইয়া? 2 রুট 2। বোঝা গেল? একদমই সিম্পল ম্যাথ, মানে ট্রিগোনোমেট্রির এই ট্রায়াঙ্গেল ল দিয়ে ম্যাথ আসলে আগে আলহামদুলিল্লাহ বলে তারপরে দেখাবা, ঠিক আছে? কারণ এর থেকে সোজা আর কিছু আসলে হয় না। 2 রুট 2 অ্যান্সার। নেক্সট, থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে 2 সাইন স্কোয়ার থিটা সমান সমান 3 কস থিটা সমীকরণের মান কত? সবসময় এই ধরনের সলিউশন আমরা কি করবো? কখনো সমাধান করবো না, আমরা সবসময় অপশন টেস্ট করবো। আসলে অপশন টেস্ট করি। যদি আমরা 30 ডিগ্রি বসাই, 2 ইন্টু প্রথমে ডি বসাবো, ডি বসানোর ওয়ে নেই, 75 বাদ, তারপরে এ বসাবো, তাহলে 2 সাইন 30, 2 সাইন 30, সাইন 30 ভ্যালু কত? হাফ, তাহলে 2 ইন্টু হাফ স্কোয়ার মানে 1/4, তাহলে এখানে কত আসতেছে? শুধু হাফ। আর 3 cos থিটার মধ্যে যদি 3 cos 30 হচ্ছে রুট 3/2, মিলবে না এটা, 3 ইন্টু রুট 3/2 নট ইকুয়াল, তাহলে 30 ডিগ্রি বাদ। 45 ডিগ্রি বসাই দেখি, 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 ইন্টু 1/√2 কত আসবে? কাটাকাটি গিয়ে শুধু √2, আর 3 cos থিটা কত আসবে? 3 ইন্টু 1/√2, 3/√2 মিলে নাই, ক্যান্সেল, 45 ডিগ্রি হবে না, তাহলে অ্যান্সার 60 ডিগ্রি হতে বাধ্য, 60 ডিগ্রি হতে বাধ্য। তাও আমি যদি মিলায় দেখি মিলে কিনা, 2 সাইন 60, সাইন 60 মানে কি? রুট 3/2 এর স্কোয়ার, তাহলে 3/2, 3/2 না 3/4, 3/4 তার মানে হচ্ছে 6/4, তার মানে হচ্ছে 3/2, আর এদিকে যদি আমরা 3 cos থিটা বসাই, 3 ইন্টু cos 60, cos 60 কত? হাফ, তাহলে 3/2 মিলে গেছে। তাহলে যেহেতু দুটো মিলে গেছে আমাদের অ্যান্সার কত হবে ভাইয়া? 60 ডিগ্রি হবে। অ্যান্সার কত? 60। ডান, পারছি, বুঝছি। নেক্সট, সাইন থিটা যদি -1 হয় তাহলে থিটার সাধারণ মান কত? এইগুলো মুখস্থ রাখতে হবে ভাইয়া, কতগুলা? cos থিটা +1, cos থিটা -1, sin থিটা +1, sin থিটা -1, এগুলো আমরা কি করব? মুখস্থ রাখবো। তাহলে sin থিটা -1 হলে হচ্ছে 4n - 1 × π/2, ঠিক আছে? মুখস্থ। নেক্সট, কোসেক থিটা প্লাস কট থিটা √3 হলে থিটার মান কত? ঠিক আছে, ভেরি কমন কোশ্চেন, বারবার আসতে থাকে পরীক্ষায়। আসলে আমরা কিছু অপশন টেস্ট করে বের করি কত হবে অ্যান্সার। তাহলে আমি যদি π/6 বসাই, কোসেক π/6 মানে কি? কোসেক 30, সাইন 30 ভ্যালু হাফ, তাহলে কোসেক 30 ভ্যালু হচ্ছে 2 প্লাস সামথিং, কখনো √3 হবে না, সো এটা বাদ। π/4 এটাও হবে না, কারণ কোসেক থিটার ভ্যালু কি হবে? শুধু √2, সাইন 45 হচ্ছে 1/√2, কোসেক 45 হবে শুধু √2 প্লাস সামথিং, কখনো √3 হবে না, বাদ। π/3, কোসেক 60 ভ্যালু কত? সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, তাহলে কোসেক 60 ভ্যালু হচ্ছে 2/√3 প্লাস কট 60, আচ্ছা tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে কট 60 ডিগ্রি ভ্যালুও হবে 1/√3, নিচে আসবে √3, উপরে আসবে 2 + 1 3, তার মানে কাটাকাটি গেলে অ্যান্সার কত? √3 মিলেছে ডান পাশের সাথে, মিলছে, তাহলে থিটার মান কত ভাইয়া? π/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অলওয়েজ আমরা অপশন টেস্ট করেই দেখব, সলভ করব না, বারবার বলছি। ঠিক আছে, অ্যান্সার π/3। সমাধান করো, 2 sin x sin 3x = 1। ঠিক আছে, এটার ভ্যালু আমাদেরকে বের করতে বলেছে। কিভাবে করব? অপশন টেস্ট করে করব। একবার π/6 বসাবো, একবার π/3 বসাবো। π/6 বসাই আগে, 2 ইন্টু সাইন π/6, সাইন π/6 মানে কি? সাইন 30, সাইন 30 মানে কি? হাফ, বসাইলাম,
প্লাস সরি ইন্টু সাইন 3 ইন্টু পাই বাই 6, সাইন 3 ইন্টু পাই বাই 6 মানে কি 3 6 কাটাকাটি পাই বাই 2, সাইন পাই বাই 2 ভ্যালু কত 1, তাহলে এটা কত আসলো টোটালি 1 আসছে, তাহলে পাই বাই 6 এর জন্য সিদ্ধ হচ্ছে। এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এন পাই প্লাস মাইনাস পাই বাই 6 নাকি 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6। আসো আমরা একটু বুঝি, ধরে নেই যে n পাই প্লাস মাইনাস পাই বাই 6, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি কি কি আসে। n এর ভ্যালু 0 হতে পারে, 0 হলে পাই বাই 6, পাই বাই 6 বসালে মিলবে প্রথম চতুর্ভাগ মিলবে গেল। n এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে কি হয় দেখি, n এর ভ্যালু কি বসাবো 1 বসালে কি হবে দেখি, n এর ভ্যালু যদি 1 বসাই তাহলে পাই প্লাস পাই বাই 6, পাই মাইনাস পাই বাই 6 দুইটা ভ্যালু আসতেছে। পাই কোনটা, এটা হলো পাই, পাই প্লাস পাই বাই 6, পাই মাইনাস পাই বাই 6 দুইটা ভ্যালু আসতেছে। তাহলে পাই প্লাস পাই বাই 6 যদি হয় সেটা আমাদের আসবে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, পাই মাইনাস পাই বাই 6 যদি হয় সেটা আসবে হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগেরটা বলো যে ঠিক আছে নাকি নাই, আছে, সাইন আসতেছে, ঠিক আছে? তাহলে যে কোনো একটা মিললেও আমাদের কি অ্যালাউ করতে হবে, কারণ এটার অ্যান্সার হবে এন পাই প্লাস মাইনাস পাই বাই 6। তাহলে একটা মিলছে, তাহলে এটার জন্য হচ্ছে প্লাস কনসিডার করতেছি, মাইনাস কনসিডার করবো হচ্ছে অন্যটার জন্য, দেখাচ্ছি। তারপরে ধরো কোথাও কথা বসেছিলাম, এখানে 1 বসেছিলাম, 2 বসাও, 2 পাই প্লাস পাই বাই 6, 2 পাই মাইনাস পাই বাই 6। তাহলে 2 পাই যদি হয়, 2 পাই কোথায় এই পর্যন্ত, 2 পাই প্লাস কোনটা হবে এইটা, 2 পাই মাইনাস কোনটা হবে এটা। তাহলে 2 পাই প্লাস পাই বাই 6 কি মিলতেছে, অবশ্যই মিলতেছে, কারণ এটা আবার কি প্রথম চতুর্ভাগে চলে আসতেছে। 2 পাই মাইনাস পাই বাই 6 কি মিলতেছে না, 2 পাই মাইনাস পাই বাই 6 এ মিলতেছে না, কারণ এটা তো হচ্ছে না, এখানে কি সাইন বসালে নেগেটিভ হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি এটা 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6 হবে না, 2n পাই দিলেও তো লাভ হইতো না, কারণ 2 পাই প্লাস মাইনাস 2 পাই প্লাস মাইনাস 2 পাই প্লাস মাইনাস না, ঠিকই আছে, হ্যাঁ n পাই প্লাস মাইনাস পাই বাই 6ই হবে, যেহেতু প্রত্যেকটার জন্যই আমাদের কি ভ্যালু অ্যাকচুয়ালি মিলতেছে, ঠিক আছে? তাহলে অপশন টেস্ট করে আমরা অ্যান্সার লিখতে পারলাম যে n পাই প্লাস মাইনাস পাই বাই 6। নাইস। না, নেক্সট ম্যান, লন সাইন থিটা ইজ ইকুয়াল টু 0 হলে কস থিটার ভ্যালু কত? আগে বলো ভাই, লনের ভেতরে কত থাকলে এটার ভ্যালু 0 হয়? এর অ্যান্সার হলো 1, এটা তোমাদের এখন জানা উচিত। লন 1 সমান সমান 0 আর ই টু দি পাওয়ার 0 সমান সমান 1, এটা তোমাদের জানা উচিত। তাহলে লন 1 সমান সমান যদি 0 হয়, তাহলে লন সামথিং সমান সমান 0 থাকলে এর ভ্যালু অবশ্যই কি হতে হবে 1 হতে হবে, তার মানে সাইন থিটার ভ্যালু কি অ্যাকচুয়ালি 1। এখন বলো যে কস থিটার ভ্যালু কত? সাইন থিটার ভ্যালু যদি 1 হয় তাহলে কস থিটার ভ্যালু কত? সাইন থিটা কখন 1 হয়? যখন থিটার ভ্যালু 90 ডিগ্রি আর কস 90 ভ্যালু কত 0, মানে সাইন থিটা 1 হলে কস থিটা কি হবে অবশ্যই 0 হবে। তাহলে আমাদের অ্যান্সার কত ভাইয়া বলো 0, ঠিক আছে? ডান। তো তোমাদের এই ছিল হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি এবং নর্মাল ট্রিগোনোমেট্রি, যেটা ফার্স্ট বার চ্যাপ্টার 7 এবং সেকেন্ড বার চ্যাপ্টার 7 এর জিএসটি থেকে আসা সকল প্রশ্ন উত্তরের সমাধান। আশা করি তোমাদের ক্লাসটা ইফেক্টিভ মনে হয়েছে, কাজে লাগবে সেই প্রত্যাশায় আজকে ক্লাস এখানেই শেষ করছি। সবার জন্য দোয়া ভালোবাসা, আমার জন্য তোমরা দোয়া করবা যাতে আমি তোমাদেরকে এভাবে সেবা দিয়ে যেতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়।